পাহাড়, জঙ্গল, জলাধার, নদী, গল্পে পড়া মন্দির, বাকরুদ্ধকর রাস্তা, প্রত্যন্ত গ্রাম, মায়াবী সন্ধ্যা অপেক্ষা করে আছে গল্প শোনাবে বলে। থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকের গন্তব্য ঘাটশিলা। বন্ধুরা কেমন আছেন? কথা দিচ্ছি ফুড ট্যুর অ্যান্ড ফ্যামিলি চ্যানেলের এই গল্পে ঘাটশিলাকে অন্য রূপে দেখবেন। এখন আমরা আছি হাওড়া স্টেশনে। বাড়ি থেকে বেরোতে একটু লেট হয়েছে, তবু গোপালের কৃপায় আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। ট্রেন এখনো দেয়নি, আর আপনাদের একটি নতুন গল্পে স্বাগত। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে প্ল্যাটফর্ম 21-এ ট্রেন দেবে, মানে এই দিকে ফুড কোর্ট পাশে আছে। এক্সিকিউটিভ লঞ্চ পেরিয়ে আমরা আস্তে আস্তে এগোতে লাগলাম। ট্রেনের কামরার বিন্যাসটা এখানে দিয়ে দিয়েছে। ইঞ্জিনের পরে দুটো জেনারেল, তারপরে সেকেন্ড সিটিং, তারপরে চেয়ার কার, এরমভাবেই সাজানো হয়েছে। দেখলাম প্ল্যাটফর্মে আস্তে আস্তে ট্রেন ঢুকছে। ট্রেনটি কার শেড থেকে এলো, ওই জন্য দরজা এখনো খোলেনি, তাই বাইরে অপেক্ষা। বসেছো? উইন্ডো সিট পেয়েছো? মজা। সাড়ে ছটায় ট্রেন ছিল, ইচ্ছা ছিল 9:30টায় ঢুকে যাবো, ঢুকে ব্রেকফাস্ট চান সব আরাম করে করবো, কিন্তু 4 আঙুলের ব্যাপার। 12টা 15-এ ট্রেনের টাইম দেখালো, নোটিফিকেশন দিচ্ছিল যে 10টা 11টা 1 ঘন্টা করে করে পিটাচ্ছিল। শেষে আমরা এখন বাজে হচ্ছে 12টা 24, 12টা 25 বাজে, মিনিট 5 হলে ট্রেনে উঠেছি, ট্রেনে বসেছি। 1 নম্বর খারাপ ব্যাপার, প্রচন্ড গরম, ট্রেনের কামরাটা পুরো গরম হয়ে আছে। হ্যাঁ, গরমের মধ্যে যাচ্ছি, প্রচন্ড গরম এই পুরো বগিটা। 2 নম্বর খারাপ ব্যাপার, এতখানি যে হেঁটে এলাম, একদম প্ল্যাটফর্মের শুরু থেকে প্রায় ইঞ্জিনের কাছাকাছি লাগেজ নিয়ে হেঁটে এসেছি, এসে দেখছি দরজাটা ভিতর থেকে লক। এবার ডাইরেক্ট কারশেড থেকে আসছে, তাই জন্য সেই প্রথম থাকতে খুলতে খুলতে এলো। এখানে প্রায় 10 মিনিট দাঁড়ালাম, তারপরে এই উঠে বসেছি। এবার 3 নম্বর যেটা ভালো ব্যাপার, সেটা হচ্ছে এই জায়গাটা প্রচন্ড স্পেশিয়াস, একটা টেবিলওয়ালা জায়গা পেয়েছি, পা ছড়িয়ে দিয়ে আরাম করে বসে থাকো। এইটাই একটা এখনো অবধি, সকাল থাকতে এখনো অবধি এটাই একদম ভালো ব্যাপার হয়েছে। একদম পা ছড়িয়ে বসে আছি। কিছুক্ষণ পরে এইখানে মাথা রেখে ঘুমিয়েও পড়বো। এইখানে মাথা রেখে এগুলো সরিয়ে সব ফেলে দেবো, দিয়ে ঘুমিয়ে পড়বো। হাওড়া স্টেশন 21 নম্বর প্ল্যাটফর্ম, কথা ছিল 22 নম্বর প্ল্যাটফর্মে আসার। দৌড়ে দৌড়ে 22 নম্বর প্ল্যাটফর্মে এসে দেখি বোমা, ট্রেনই নেই। তারপরে দেখলাম যে ডিসপ্লে বোর্ডে দেখাচ্ছে ইস্পাত এক্সপ্রেস রিশিডিউলড দেখাচ্ছে, আর টাইম দেখাচ্ছে 12টা 15। ট্রেনটা ঢুকলো তখন ঠিক 12টা 11 বাজে। আমি ভাবলাম 4 মিনিটে উঠে যাবো, ছেড়ে দেবে, কোথায় কি। এখন বাজে 12টা 27, এখনো বসে আছি। যাই হোক, এটা বড় ফাঁকা। গন্তব্য কোথায়? গন্তব্য ঘাটশিলা। জানি না ওখানে কি কি এক্সপিরিয়েন্স আর কি কি সারপ্রাইজ অপেক্ষা করছে। ঘাটশিলা তো একটাই আছে। বেসিনের কলে জল আছে এবং পাশে গার্বেজ, নতুন গার্বেজ ব্যাগ ঢোকানো। অনেকেই গালমন্দ করেন, কিন্তু এই বাথরুম চেকটা ট্রেনের আমি ছাড়তে পারি না। মোটামুটি ক্লিন বলা চলে। এবারে বাথরুমের কলে জল আছে কিনা চেক করব। খুব অল্প কিন্তু জল আছে। যাই হোক, ট্রেন ছেড়ে দিয়েছে।
হ্যাপি জার্নি। আর আমি এই ভিডিওর হোস্ট অমিত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভেঙে দাও, হ্যাঁ তোলো তোলো, ভালো। উটকি ট্রেন। ট্রেনে এখন দেখতেই পাচ্ছেন আমরা পনির পকোড়া খাচ্ছি, গরম গরম ভেজে যাচ্ছিল। একটা প্লেটে 5টা থাকবে, একদম ফিশ ফিঙ্গারের মতো। ভেতরে পনির আছে কিন্তু, এই যে খেতে বেশ ভালোই। সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে, বিশেষ কিছু এখন অবধি ওঠেনি। আর ট্রেনটা ভয়ঙ্কর ট্রেন, এই যে ইস্পাত এক্সপ্রেস, মানে ইস্পাত যেরকম কঠিন, নড়তে চায় না, এই ট্রেনও একটু শ্বাস নিয়ে নিই, যেন নড়তে চায় না, মাঝে মাঝেই দাঁড়িয়ে পড়ছে। ঘাটশিলা কখন পৌঁছাবো জানি না। মৌরিগ্রাম ক্রস করছি, টাইম ছিল 6:30। এইখান থেকে 4 ঘন্টা লেট দিল, তারপরে দিল 1 ঘন্টা 15 মিনিট লেট, 12টা 15। দৌড়াতে দৌড়াতে এলাম, ট্রেন ছাড়লো 12:30। তারপরেও মাঝে মাঝে থেমে থেমে আটকে যাচ্ছে। নট রেকমেন্ডেড। তবে এইটা রেকমেন্ডেড, পনির পাকোড়া সোফা। কফি নিল 10 টাকা, চাও 10 টাকা। কফিটা পাতলার উপর মোটামুটি খুব ভালো কফি। 10 টাকা এক্সপেক্ট করা অপরাধ। আর সঙ্গে আছে পাকোড়া। পাকোড়াটা একবার, সঙ্গে কফি, ট্যালট্যালে নয়। দই খাওয়া হবে? ও, মাদার ডেয়ারির দই ভালো খেতে, মিষ্টি। দাম কত? 25 টাকা করে নিল। ভালো, ভালো টেস্ট, বেশ ভালো। এটা কেমন রে মা? খাও খাও। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলায় সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত ঘাটশিলা বাঙালিদের কাছে একটি অত্যন্ত প্রিয় উইকেন্ড ডেস্টিনেশন। কলকাতা থেকে দূরত্ব প্রায় 240 কিলোমিটার। হাওড়া বা সাঁতরাগাছি থেকে অসংখ্য ট্রেন আছে। ট্রেনে লাগে মাত্র 4 থেকে 5 ঘন্টা, ভাড়াও খুবই কম। কাজে আপনারা যখন ইচ্ছা এখানে আসতে পারেন। কম টাকায় খুব সুন্দর ভ্রমণের জায়গা হলো ঘাটশিলা। শান্ত নদী, ছোট পাহাড় ও অরণ্য ঘেরা এই শহরের আবহাওয়া স্বাস্থ্যোদ্ধারের জন্য বিখ্যাত। ঘাটশিলার সম্পূর্ণ ট্যুর প্ল্যান, বাজেট এবং ভ্রমণের জরুরি টিপস পেতে আমাদের ঘাটশিলা সিরিজটির ভিডিওগুলি অবশ্যই দেখতে হবে। শুধু সঙ্গে থাকবেন এবং শেষ পর্যন্ত প্রতিটি ভিডিও দেখবেন। আরেকটা কথা, যারা প্রথম দেখছেন ফুড ট্যুর অ্যান্ড ফ্যামিলি চ্যানেলকে, বা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা কিসের অপেক্ষা করছেন বলুন তো? টুক করে সাবস্ক্রাইবটা করে দিন, যাতে একটাও গল্প, থ্রি ব্লগ মিস না যায়।
আমরা যাচ্ছি এখন 12871 টিটলাগড় ইস্পাত এক্সপ্রেসে। আমাদের গন্তব্য ঘাটশিলা। ট্রেন অলরেডি 7 ঘন্টা লেট। এই যেমন এখানে থেমে আছে, এখান থেকে খড়গপুর প্রায় 25 কিলোমিটার। খুব থেমে থেমে আসতে যাচ্ছে, তবে মাঝে মাঝে স্পিডও নিচ্ছে। হাওড়া স্টেশন থেকে ঘাটশিলার দূরত্ব 212 কিলোমিটার। প্রধানত 3টে স্টেশন আছে। প্রথম স্টেশন খড়গপুর, দ্বিতীয় স্টেশন ঝাড়গ্রাম, আর থার্ড স্টেশন হচ্ছে চাকুলিয়া। তারপরে স্টেশনই ঘাটশিলা, 212 কিলোমিটারে। এই আবার ছাড়লো। মাঝে মাঝে এরকম মাঠঘাটে দাঁড়িয়ে যাচ্ছে ইচ্ছা মতো, জানি না কখন পৌঁছাবো। অলরেডি 7 ঘন্টা লেট। আর খড়গপুর মোটামুটি 25 কিলোমিটার দূরে, এখনও খড়গপুর আসেনি। এই হচ্ছে অবস্থা। আমরা চলেছি ঘাটশিলা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন ফুড ট্যুর অ্যান্ড ফ্যামিলি চ্যানেলের সাথে। ট্রেন অবশেষে এসে পৌঁছালো খড়গপুর স্টেশনে। 7 ঘন্টা 20 মিনিট লেটে চলছে। আমরা জানি খড়গপুর পশ্চিম মেদিনীপুরে একটি শিল্পনগরী, ভারতবর্ষের অন্যতম শিল্পনগরী বটে। এখানে IIT আছে। আমাদের ট্রেন কিন্তু বহুত লেট করছে, 7 ঘন্টা 20 মিনিট অলরেডি লেট। জানি না কখন পৌঁছাবো ঘাটশিলা। কয়লাকে টাটা করলি? ট্রেনে চা না হলে চলে না। এই ডিপ চা পেলাম, 10 টাকা দাম। দুপুরের দিকে কফি খেয়েছি, তাই এবার চা, সঙ্গে 2টো বিস্কুট। চা মোটামুটি পাতলার দিকেই, চলেবেল, নট রেকমেন্ডেড। চাকুলিয়া স্টেশন পেরোলাম। ট্রেন 7.5 ঘন্টা লেট। আর ঠিক 20 মিনিট পরে ঘাটশিলা আসার কথা, কিন্তু ট্রেনের তো ভরসা নেই। দেখা যাক কখন পৌঁছায়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমাদের এই ঘাটশিলা সিরিজের ভিডিওগুলোতে যা যা কভার করা হবে তা হলো কিভাবে পৌঁছাবেন, হাউ টু রিচ, 2 নম্বর ঘাটশিলার দর্শনীয় স্থান মানে ট্যুরিস্ট অ্যাট্রাকশনস, আর 3 নম্বর কোথায় থাকবেন এবং কি খাবেন, অ্যাকোমোডেশন অ্যান্ড ফুড। লক্ষ্য ছিল ব্রেকফাস্টের আগে এসে পৌঁছবো, ডিনারের আগে এসে পৌঁছে গেছি, মানে আজকেই পৌঁছেছি। খুব সন্দেহ ছিল যে আজকেই পৌঁছবো কিনা। ট্রেন 8 ঘন্টা লেট, মাত্র 8 ঘন্টা লেট ট্রেন। ঘাটশিলায় ট্রেন এলো 8 ঘন্টা লেট করে। 6:30টার ট্রেন 9:30টায় ঢোকানোর কথা, এসে ঢোকালো প্রায় 5:30 বিকেল। মানে
লাঞ্চ এরিয়াটা মোটামুটি ডিনারেই কনভার্টেড হয়ে গেছে। এখন আমরা নেমে হেঁটে হেঁটে যাচ্ছি প্ল্যাটফর্মের বাইরে। দেখা হবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন।